আসসালামু আলাইকুম বন্ধুরা, চামেলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের তালের পায়েস রান্না করে দেখাবো। দেখেন বন্ধুরা, তালটা গুলিয়ে নিয়েছি পানি করে পাতলা করে। এবার এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, নিয়ে নিয়েছি কিশমিশ, এলাচ আর দারচিনি। এখানে 200 গ্রাম দুধের প্যাকেট, গুঁড়ো দুধের 1 লিটার গরুর দুধ। আর নিয়েছি গুড়, এই বয়ামে গুড়, খেজুরের গুড়। আর নিয়ে নিয়েছি 3 পট চাল, 3 পট আতপ চাল, ভাটে রানী আতপ চাল। এবার আমি এটাকে রান্না করে নেব। চলেন বন্ধুরা, আমরা চলে যাই মূল রেসিপিতে। দেখেন আমি তালটাকে একটু জাল দিয়ে নেব। আমি জাল করে নিচ্ছি চুলায় দিয়ে। আমার কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তলে নাইলে লেগে যাবে। আর উতলে গেলে অনবরত নাড়তে হবে। আমি দারচিনি দিয়ে দিয়েছি, তেজপাতা। এবার দারচিনি আর এলাচটা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম তালের গোলার ভিতর। এবার আমি জাল করে নেব। এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতো, কম হলে আবার দেব। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার সেই গরুর দুধটাকে দিয়ে দিলাম এর ভিতর। 1 লিটার গরুর দুধ আমি পুরো দিয়েছি, আগে থেকে দিয়েছি, ক্যামেরায় সবটুকু ওঠেনি। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার জাল করে নেব। দেখেন বন্ধুরা, বলক উঠছে, আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গুড়। আপনারা জানেন তালটা অনেক মিষ্টি হয় না, মিষ্টি থাকে, তারপর আবার একটু হালকা তিতও থাকে। আমি গুড়টা দিয়ে দিলাম মিষ্টির জন্য। আমি অনেক মিষ্টি দেব না, কারণ এই তালটা একটু মিষ্টি আছে। তারপর দুধ দিয়েছি, তারপর গুঁড়ো দুধ দিব যেহেতু মিষ্টি একটু হবে। তারপর তালের পায়েসটা বেশি মিষ্টি হয় না। এখানে বন্ধু আমার চালটা ফুটে গেছে। এবার একটু থেকে তাল উঠিয়ে নিয়েছি, পাতলা করে যে তালটা গুলিয়েছিলাম তার ভিতর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি দুধটা সম্পূর্ণই দিয়ে দিয়েছি। আমি এবার এই দুধটা গুলিয়ে নেব। আমি ভালো করে নেড়েচেড়ে দুধটা গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। এবার দিয়ে দিলাম ঘি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি, আগে দিয়েছি, সবটা উঠেনি। বন্ধুরা, আমার পায়েসটা প্রায় হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, পায়েসটা হয়ে গেছে, তুলে নিচ্ছি বাটিতে। পায়েসটা বাটিতে তুলে নেব।
দেখেন বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল বাটনটা চিপে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও চললে সবার আগে আপনার কাছে